কথা ছিল বিদেশ গিয়ে কাজ করবেন বাবুর্চির ও পরিচ্ছন্নতা কর্মীর, কিন্তু গিয়ে পড়লেন যুদ্ধক্ষেত্রে। জিম্মি করে বাধ্য করা হলো ইউক্রেন যুদ্ধে অংশ নিতে। মানব পাচারের শিকার হয়ে রাশিয়ায় যাওয়া 10 বাংলাদেশির গল্প এমনই। সকালে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এসব বাংলাদেশিদের ফিরে পাওয়ার আকুতি জানায় তাদের স্বজনরা। সম্রাট হোসেনের রিপোর্ট দেখুন। দেখে মনে হতে পারে রাশিয়ান সেনাবাহিনীর কোনো চৌকস সদস্য। তারা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়ছেন ঠিকই, কিন্তু এসব ছবিতে যাদের দেখা যাচ্ছে সবাই বাংলাদেশি। এই বাংলাদেশিদের বাধ্য করা হয়েছে যুদ্ধে অংশ নিতে। কাজের খোঁজে গেল বছর দেশ ছাড়েন 10 বাংলাদেশি, যাদের রাশিয়ায় নিয়ে বাবুর্চি ও পরিচ্ছন্নতার কাজ দেওয়ার কথা বলা হয়। কিন্তু শর্ত ছিল যেতে হবে সৌদি আরব হয়ে। সেজন্য উমরা ভিসায় প্রথমে সৌদি আরবে ও পরে ভ্রমণ ভিসায় রাশিয়ায় নেওয়া হয় তাদের। দেশটিতে পৌঁছানোর পর রাশিয়ান ভাষায় লেখা কাজের চুক্তিপত্রে স্বাক্ষর করানো হয়, কিন্তু সেখানে যুদ্ধে অংশ নেওয়ার সম্মতির কথা লেখা তা বুঝতে পারেননি এই বাংলাদেশিরা। এদেরই একজন নরসিংদীর আকরাম হোসেন সৌভাগ্যক্রমে পালিয়ে দেশে আসতে পেরেছেন। তিনি বললেন দুঃসহ অভিজ্ঞতার কথা। তারা আমাদের সাথে প্রতারণা করছে, আর আমার এক ভাই মারা গেছে, আমার আরেক ভাইয়ের 2 পা চলে গেছে, অসুস্থ। আমি চাই আমার যেই ভাইগুলো জীবিত আছে 1-2 দিনের মধ্যে অতি দ্রুত আমার ভাইদেরকে আনতে। আর ওইখানে আরেকটা কাজ করছে, যে 20 লক্ষ টাকা পাবো, ওই 20 লক্ষ টাকার 2টা কাজ করছে। একটা কার্ড আমাদের কাছে, একটা কার্ড তাদের কাছে, এই পাসওয়ার্ডটাও তাদের কাছে আছে। সে বলছে সেই কার্ড দিয়ে সে টাকা তুলতে পারবে। এর আগে আমরা ভিসা পাইছি। ইউক্রেন যুদ্ধে থাকা বাংলাদেশিদের একজন আরমান মণ্ডল যুদ্ধে আহত হয়ে রাশিয়ার সেন্ট পিটারবার্গ হাসপাতালে চিকিৎসাধীন। এসব ভাগ্যহত বাংলাদেশিদের পরিবারের সদস্যরা জানালেন কি ভয়াবহ দিন কাটাচ্ছে তাদের প্রিয়জন। আমার ছেলে খালি বলতেছে যে মা আমারে তুমি প্রাণ ভিক্ষা দাও, মা তুমি আমারে প্রাণ ভিক্ষা দাও, যে কোনো বিনিময়ে তুমি আমারে দেশে নাও। কালকের 11টা বাজে তার লোকের শেষ যোগাযোগ। সে বলছে তারা নাকি যুদ্ধে নিয়ে যাইতেছে। এখন এরা ক্লিনার কথা কয়ে নিয়ে এরা যুদ্ধে নিয়ে নামাই দিছে। আমাদের স্বজনদেরকে আমরা ফেরত চাই। আমার 2টা ছোট ছোট বাচ্চা, আমার স্বামী ছাড়া আমার কেউ নাই। স্বজনদের আকুতি রাশিয়ায় থাকা বাংলাদেশিদের যেন দ্রুত দেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেয় সরকার। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।